তো গাইস ওর মুখ দেখো গাল ফেটে গেছে আর এখানে মুখ ফুলে গেছে, হ্যাঁ ফুলে গেছে টনসিলের যে সাইড। ওই ফ্রিজের জলে ভিজেছে তাই ওই ভেজতে ভেজতে ফ্রিজের জল বরফ মানে ওই বরফটা গলে গলে মাথায় পড়ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা তোমার। তো ঠিক আছে চলো ওষুধ টষুধ খেয়ে দিতে হবে। মরে যাবো আমি। আর এই যে গাল এখান থেকে ফুলে দিয়েছি, এই যে টনসিল ফুলেছে, আর টনসিলের ভয়টাই কাটছিলাম এতদিন ধরে যে টনসিল যেন না ফুলে। হেই গাইস গুড মর্নিং। তো অনেক দিন ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য, সবাই জানো। তো ফাইনালি আজকে থেকে আমাদের ভিডিও দিতে হবে, তো ওই জন্য আজকে থেকে ভিডিও শুরু করলাম, কারণ এতদিন ভিডিও না দিলে আমাদের অনেক প্রবলেম হবে। তো ফাইনালি সকাল থেকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখি বোনের শরীরটা খুবই খারাপ লাগছে, ওর গাল ফুলে গেছে, জ্বরে এখান থেকে গালও ফেটে গেছে। আর বোনের সাথে তোমাদেরকে দেখা করাবো একটু পরেই, যেহেতু স্বাভাবিকভাবে ও ঘুম থেকে উঠলো। আর আমরা দেখি একটু পরে যাব বাইরে, কারণ শিব পুজো সামনে, কালকে শিব পুজো, তো আজকে টুকটাক জিনিসপত্র লাগবে, তো ম্যানেজ করতে হবে। তো আগে বোনকে ডাকি। হয়েছে তো গাইস ওর মুখ দেখো গাল ফেটে গেছে আর এখানে মুখ ফুলে গেছে, হ্যাঁ ফুলে গেছে টনসিলের যে সাইডের এইগুলো ওইগুলোটা নিয়ে আসবো, সেই এরকম লাগায় না এরকম পুরো বড় করে। এখন জানি না একটুখানি বেলা ওঠো, এইখানটা ফুল ব্যথা করছে টনসিলের ভেতরে, চোরা জ্বর পেয়েছে রাত্রে। এইটা হয়েছে একমাত্র ওই ফ্রিজের ভিডিওটাই 3 ঘন্টা পর্যন্ত ওই ফ্রিজের জলে ভিজেছে তাই ওই ভেজতে ভেজতে ফ্রিজের জল বরফ মানে ওই বরফটা গলে গলে মাথায় পড়ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা তোমার। তো ঠিক আছে চলো ওষুধ টষুধ খেয়ে দিতে হবে। ব্যথা এখানে তো ফেটে গেছে, এখানের জন্য তো আরো বড় প্রবলেম। আর এইখান থেকে ফুলে গেছে পুরো, এই জায়গায় হেভি ব্যথা এই গালটা দেখ। ও ডাক্তার কাছে যেতে হবে, ওষুধ নিয়ে আসলে ঠিক আছে। চ বাইরে চ। ওষুধ খেতে কতদিন ধরে ওষুধ খাচ্ছি, কতদিন ধরে খেতে হবে, কিছু করার নেই, শরীর ঠিক করতে হলে খেতে হবে। তো এইরকম আর ভালো লাগে না ওষুধ খেতে। রান্না হচ্ছে মা? এই তো অনেকদিন ধরে রান্না বান্না ঠিকঠাক মতো করতে পারছি না, তোদের খাওয়াতে পারছি না, আজকে ঠিকঠাক করে রান্না করছি তাই খাবি। আলু আর এদিকে ভাত রান্না হচ্ছে। আমি মাংস খাই না, আমার জন্য মাছ করবো। অনেক মারাত্মক লেভেলের খিদে হয়েছে মামা। এইগুলো কোথায়? এইগুলো এই দোকানে আছে, ঘুরলে বেটার হবে। আর এখন রাজাকে বের করবো, রাজাকে বের করে নিয়ে যাব, দেখা যাক কি দরকার আছে কিনা, আমরা নিজেও জানি না। বাইরে যেতে হবে কাজের জন্য। একটু কেসা লাগা? না না, কিন্তু ওই গালের ওইগুলাটা নিয়ে আসবো, ঠিক আছে? এখন যেটা ব্যথা কমার জন্য দেয় না এই সাইডে, টনসিলের জন্য যেগুলো দেয় আর কি, থাকবি। ফাইনালি রাজাকে বাইরে বের করলাম, আর বোন রাজাকে দেখছে আর ভাবছে যে গাড়িতে উঠবে কি না উঠবে কি না। ভালোবাসে অনেক, কিন্তু যে এই যে 2 চাকা হোক 4 চাকা হোক, এই যে গাড়ির যে কি, তাই আর কিছুই না। আমাদের রাজা অনেক ভালো, অনেকই বিশ্বকর্মা আছে আমাদের রাজা, শুন কিউট সা রাজা। আর এদিকে বোনের দেখো মুখে বারবার করে বলে ফুলে গেছে, এখানে কেটে গেছে, মানে জল ঠোসায় ফুটে গেছে, ফুলে এরকম এক সাইডে মরে যাবো আমি। আর এই যে গাল এখান থেকে ফুলে দিয়েছি, এই যে টনসিল ফুলেছে, আর টনসিলের ভয়টাই কাটছিলাম এতদিন ধরে যে টনসিল যেন না ফুলে, সেই টনসিলটাই ফুললো। তো এখন আমরা কোথায় যাবো? এখন একটু আমরা যাবো গোড়া বাজারের দিকে, একটু স্টেশনের দিকে একটু যাবো, কারণ ডাক্তার এখন পাবো না, বিকেলের দিকে পাবো। আর এখন আপাতত ওই কি একটা বলে ওইগুলো একটা মারতে হবে, তার কারণ নাহলে আমার অবস্থা ভীষণ খারাপ। আর সেকেন্ডলি হচ্ছে কি একটু এটিএমে যেতে হবে, বাড়ির থেকে 3-4 দিন বেরোনো হয়নি, তো টাকা পয়সা একটু তুলতে হবে। চলো চলো টাটা। ফোনের পর ফোন, ফোনের পর ফোন। হ্যালো, গাড়িটা কখন থেকে অফ হয়ে গেছে, কি হচ্ছে দাদা? হইতে বাবা কতক্ষণ ধরে গাড়িটা অফ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে হুট করে। আসলে একটা রিক্সা এসেছিল, হওয়ার তো কথাই না, কেন হলো এটাই তো হলো বড় কথা। ও আমি আজকে তার নামই নিব। আমরা একটু অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি, সামনে একটা মন্দির আছে হনুমান মন্দির, ওই হনুমান মন্দিরটাতে একটু যাবো নমস্কার করতে। সেই জন্য দাদাকে বললাম তাহলে এদিক দিয়ে একটু ঘুরে যান, আর ওইদিকে রাস্তায় যা জ্যাম এই সময়, মানে অসম্ভব জ্যাম। মন্দিরে এসেছিলাম, মন্দিরটা 12টার আগে বন্ধ হয়ে যায়, আর বিকেল 4টের সময় খোলে। আর এটাই হচ্ছে হনুমান মন্দির।
ভাবলাম এখানে যখন এসে একটু ঘুরে যাই। দাদা কখন আসিস দিনের ভেতরে? ভিতরে ঢুকিনি, বাজরাংবালি আছে ভিতরে ঢুকিনি, বাট বাইরে দিয়ে দেখছি। ভোলে বাবা কা কাল। তো সেই মন্দিরটায় আমি অনেক দিনের ইচ্ছে ছিল, কখনোই আসা হয়নি। আর আজকে এমন দিলে এলাম যখন বন্ধ হয়ে গেছে। একদিন আসবো দাদা এই মন্দিরের ভেতরে। 5টায় খোলে, 4টের পরে খোলে। কালকে মহাশিবরাত্রি গাইস, আমি ছোটবেলায় প্রচুর শিবরাত্রি পালন করেছি, মানে প্রচুর। তখন হয়তো খেয়ে না খেয়ে দুইভাবেই পুজো দিতাম, বাট বড় হওয়ার সাথে সাথে আর সেইভাবে শিবরাত্রি পালন হয়নি বা করায়নি। ইচ্ছে ছিল এই বছর করার, ভীষণ ইচ্ছে ছিল, মানে বলার মতন না। বাট শরীরের কন্ডিশন সারাউন্ডিং এরকম পজিশনে যে এখন আর এটা নেই। আর ঠিকঠাক করে সংযম করা হবে না বলে, তাই জন্য আর আজকে কালকের শিবরাত্রি রাখবো। ঘরে শিব আছে, ওনাকেই জল ঢালবো। চল তাহলে এখন আমরা এটিএমে যাই, সামনে এটিএম ওইটাই যাবে। ওই জায়গায় যাই। বা ফাইনালি আমরা এখন এসেছি এটিএম এর সামনে। আর এটিএম এর সামনে এসে বোঝা যাচ্ছে না যে এটা ব্যাংক না এটিএম, কারণ এত পরিমাণে লাইন। আর এখানটাতেই বেশি টাকা পয়সা পাওয়া যায় টুকটাক আসবে। মানে যেদিনই আসি না কেন সেদিনই দেখি ব্যাংকে গেলে মানে এর থেকে আমি লাইন কম দিতে পারি, কারণ ব্যাংকে আমার যে না জানা। বাট ব্যাপারটা হচ্ছে কি, কারোর তো 30,000-এর বেশি পার ডে লাগে না, বেশি লাগলে হলে চেক ফেক দিয়ে দিলে না। সেই জন্য সবাই এটিএমে এসে লাইনে দেয়, নালে লোক ভরে যাবে। একজন ভরেও গেল। তো গাইস ওর জন্য ভরে গেল একজন লোক। ভালো কি জামরুল খেতে ইচ্ছা করছে? মানে কেন হঠাৎ জামরুল কেন? আর দিও না কাকা, অত কে খাবে? ওই লুজ 3টে ছেড়ে দাও, এই লুজ 2টো ছেড়ে দাও। হ্যাঁ ওই 5টা দাও বাবা। না না না, আঙুল ফল দাও তো, মানে হঠাৎ করে খাওয়ার দেখলাম ইচ্ছে হলো তাই। আচ্ছা মিষ্টি হবে তো ওগুলো নাকি? জল জামরুল এখন মিষ্টি হয় নাকি? মিষ্টি না, মানে বলেই দিয়েছে কাকা সব। বলে দেবো না তো, আমি কি দিনমণি ব্যবসা করি? সেই 40, 50, 40 মিষ্টি হবে না। কত হলো বল? আঙুর ফল কত? 100 টাকা। 95, 95। আমার দাদা জেনে শুনে জলালা জামরুল নিল। তুই না এই বলছি, আমি না পরে শুনেছি মিষ্টি, বুঝলি? ওই মিষ্টি না জল। হ্যাঁ ওই লোকটা তো শুনে তারপরে নিচ্ছে। এই ভগবান। আচ্ছা আমাদের না একটা শু রাখ নেওয়া দরকার ছিল, জানিস দাদা? হ্যাঁ ওই তো ভর্তি, বাট এখন এইভাবে আমরা ধরে নিয়ে যেতে পারবো না, পরে আসবো ওখানে। আমি একটা শু রাখ অর্ডার করেছিলাম আজ থেকে না হলো 12 থেকে 13 দিন আগে, যেটা আমার ডেলিভারি দেওয়ার কথা ছিল 11 তারিখে। কোথায় যাচ্ছিস? একটা জিনিস নিয়ে যাবো, খাবো। আবার কি? কত মানে আমার তো টক খাওয়া বারণ। টক না, এটা পরোটা কচুরি টাইপের, নানপুরি। নানপুরি। আচ্ছা এই যে অ্যাপেলে তো যেতে হতো, এই যে সাইড হয়ে যাবে কি কেনার কাছে তাই। আহা পুত্র দা কত দূর থেকে বললো তোকে একটা ভালো জিনিস খাওয়াবো। হ্যাঁ চলো ঠিক আছে চলো। আমি অনেকদিন আগে একবার এখান থেকে খেয়ে গেছিলাম, তারপরে আজকে ভালো লাগলো যে খাবো। এখন এখানে খাবো না, এখানে দাঁড়িয়ে খেতে হবে। হ্যাঁ বাড়িতে নিয়ে চলো, হয়ে যাবে। আমি আগের দিন দেখেছিলাম এখানটায় দোকানটা, ওখানে কি করিনি। ভালো বেশ, তোর ভালো লেগেছিল বলে তুই আজকে ওই করছি। তো দুটো নিয়ে যা। বাড়িতে কিন্তু ভাত হয়ে গেছে, বেশি নিস না। কত? একটা। হ্যাঁ একটা নে। একটার মধ্যে কটা থাকে? আচ্ছা একটাই না তাহলে বলো। খেয়ে যাই এখান থেকে, বাড়ি গিয়ে আবার মা বলে এখানে খাস না, চল বাড়ি চল। 4টে লাগবে না, না না लंच का टाइम हो गया ना। বাড়িতে এসে নানপুরি টেস্ট করলাম, তো দেখলাম দারুণ নানপুরি খেতে। আর সেম এই ধরনের নানপুরি তৈরি হয়েছিল আমাদের বাড়িতে দাদার জন্মদিনের দিন, সেইখান থেকে আমি নানপুরিটাকে পছন্দ করি আর আমার বেশ ভালো লেগেছে।
কেমন লাগছে খেতে? আমি কিন্তু 1.5 খানা খেয়ে নিয়েছি। আর খেতেই পাচ্ছি না। খেতে পাচ্ছিস না? তা আমি তো খেয়েছি সবটা। ঠিক আছে, খা, ভালো লাগছে। বাট আমি তরকারিটা খেলাম না কেন বলতো, টক তো, আমার টক তো খাওয়া যাবে না, ওই জন্য। তরকারি কম কম দিচ্ছে, অনেক তরকারি দিয়েছে। হ্যাঁ, অনেকটাই দিয়েছে। তরকারি তো এই দেখ, 3টে 30 টাকা, 20 টাকার তরকারি, সেই জন্যই তো। 15 টাকা করে পিস। হ্যাঁ, ও 15 টাকা করে পিস। ও তরকারি শুদ্ধ। আর এর জন্য 5 টাকা। আচ্ছা 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 আচ্ছা। তো গাইস, এই হচ্ছে আমাদের ঘরের জুতোর অবস্থা। আমি তোমাদেরকে যেটা একটু আগেই বলছিলাম, তোকে বলছিলাম না একটা সুরাক লাগবে, দেখ কি অবস্থা। ব্যাপারটা হচ্ছে, আগে তো আমাদের ব্যালকানির মধ্যে থাকতো, ওই জন্য সমস্যা হতো না। আর এখন তো ব্যালকানিতে তো ওয়াশিং মেশিন, সেই জন্য খুব সমস্যা হয়। আর সেকেন্ডলি, সুরাক অর্ডার দিয়েছে, ওরা আমাকে ফোন না করে বারবার দেখছি ইউ আর নট অ্যাভেলেবেল, ইউ আর নট অ্যাভেলেবেল। আমি অ্যাভেলেবেল নেই কোথায়? দেখাচ্ছে আমি অ্যাভেলেবেল নেই, তাই আমাকে ডেলিভারি দিতে পারছে না। রাধা কৃষ্ণ পরমানন্দে হরিবল বলবান, হরিবল হরিবল। গাইস, সবাইকে সে বাই বলে দাও, বিকজ এখন আমরা হচ্ছে কি লাঞ্চ করব দুপুরবেলা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে থেকে নতুন ব্লগে, নতুন দিনে, সারা দিনের ডেইলি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।